স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা শিব আর পার্বতীর সুন্দর কাহিনী বলছি। একবার শিব আর পার্বতী বসে বসে তারা দুজনে কথাবার্তা বলছে। তখন পার্বতী বলে যে আমার ভক্ত না খুব ভালো। এই কথা শুনে শিবকে জিজ্ঞাসা করে পার্বতী, তোমার ভক্ত? তখন শিব বলে যে আমার ভক্ত না, সত্যি কথা বলছি, খুবই ভালো। তখন পার্বতী বলে যে আমার ভক্তও ভালো, তোমার ভক্তও ভালো। তখন শিব বলে কি যে এক কাজ করো না, তুমি তো পরীক্ষা নেওয়াতে সবথেকে ভালোবাসো এবং তুমি পরীক্ষা নিতে খুব ভালোবাসো, তাহলে চলো পরীক্ষাই নেওয়া হোক, পরীক্ষাই নাও, পরীক্ষা নিয়ে দেখা যাক কে কার ভক্ত বেশি ভালো। তখন পার্বতী সেটাতে রাজি হয়, বলে হ্যাঁ এটাই ভালো। বলে দুজনই, একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ, দুজন মানে বেশ ধারণ করে এবং নোংরা দেখে মনে হচ্ছে যেন 6 মাস তারা স্নান করে না। এই রকম নোংরা ধুলো, মাথায় জটে ধুলো, আর ছিঁড়া একটা শাড়ি পার্বতী পরে, আর শিবও ওরকমই, দুজনে ওরকম বৃদ্ধ সেজে তারা দুজন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায় এবং যেতে যেতে পার্বতী বলে যে এখানকার যে রাজা না, সে হলো আমার ভক্ত, সে আমার পরম ভক্ত, তাহলে আমার ভক্তেরই আগে পরীক্ষা নেই। তখন শিব বলে কি হ্যাঁ নাও, কোনো ব্যাপার না, নাও না, নিলেই হলো। তখন তারা ওই রাজার বাড়ির গেটের সামনে তারা দুজন গিয়ে দাঁড়ায়, শিব আর পার্বতী, এবং রাজার গেটের সামনে প্রহরী দুজন দাঁড়িয়ে আছে, আর প্রহরীরাও তারা নিজেদেরকে অনেক বড় মনে করে এবং তাদের সঙ্গেও যেন কথা বলতে মানে যেহেতু তারা রাজার প্রহরী, তার জন্য তারা নিজেকে অনেক বড় বলে মনে করে। তাই তারা যখন শিব আর পার্বতী ওই বৃদ্ধ অবস্থায় নোংরা দেখে মনে হচ্ছে স্নান হয়নি 6 মাস, তখন তারা বলে কি যে আমার তুমি একটু গিয়ে বলো আমরা রাজার সঙ্গে একটু দেখা করতে চাই। পার্বতী বলে, কিন্তু প্রহরী তাদেরকে ভালো করে দেখে প্রহরী ভাবে যে এরা রাজার সঙ্গে দেখা করতে চায়, ঠিক আছে যাই বলছি। তখন প্রহরী গিয়ে রাজাকে বলে যে দুজন এসেছে, বৃদ্ধ আর একজন বৃদ্ধা, তারা দুজন স্বামী স্ত্রী, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়। রাজা বলে যে কীরকম তাদেরকে দেখছো? বলে কি যে আরে কী বলবো রাজামশাই, পরনে নোংরা ছিঁড়া শাড়ি, মাথায় জট ধুলো লাগানো, 6 মাস মনে হচ্ছে স্নান করেনি, সারা শরীর নোংরা, আপনার সঙ্গে দেখা করতে চায়। তখন রাজা বলে কি যে কী ভাবছে সবাই, যে আমি একজন রাজা, আমি যাত্রার সঙ্গে দেখা করব? যাও গিয়ে বলে দাও যে আমি কোনো দেখা করতে পারবো না। তখন প্রহরী গিয়ে বলে যে রাজা বলে দিল যে রাজা যাত্রার সঙ্গে দেখা করে না, আর রাজা দেখা করতে পারবে না, রাজার অত সময় নেই। তখন ওই পার্বতী বলে কি যে তুমি রাজাকে গিয়ে বলো যে শিব আর দুর্গা, শিব পার্বতী এসে দেখা করতে চাচ্ছে, তুমি শুধু এইটুকু বলো। আর এই কথা বলা পর সেই প্রহরী বলে কি, আমি রাজাকে গিয়ে বলবো যে শিব আর পার্বতী আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে? আমি কি পাগল হয়ে গেছি আপনাদের মতন? আপনারা কি ভাবছেন শিব আর পার্বতীর যদি এই দশা হয়, সাধারণ মানুষের কি দশা হবে? পাগল কোথাকার! সে তেড়ে উঠে তখন শিব পার্বতীকে বলে যে পার্বতী, এর পরেও যদি তুমি কিছু বলো তাহলে ও হয়তো আমাদেরকে গায়ে ধাক্কা টাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দিবে। আমাদের উচিত এখন এখান থেকে চলে যাওয়া, তুমি আর কোনো কথা বলো না। তখন পার্বতী ভাবে যে না, শিব ঠিকই বলেছে। তখন পার্বতী আর শিব, ওই বৃদ্ধ আর বৃদ্ধা, তারা দুজন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যায় এবং পথে পার্বতী শিবকে বলছে আসলে রাজার খুব অর্থ অহংকার হয়ে গেছে, তার বিবেক শূন্য হয়ে গেছে, যে রাজা অর্থ পেয়ে, তাই রাজার এই অহংকার ভেতরে ঢুকে গেছে,
পার্বতী এগুলো বলছে, তখন শিব পার্বতীকে বলে যে তুমি না রাগ করো না, চলো এবার আমার ভক্তের বাড়িতে দেখো, পরীক্ষা নিয়ে দেখি কেমন। তখন এই বলে তারা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে, পার্বতী দেখে যে শিব একটা কুঁড়ে ঘর বাড়িতে শিব ঢুকলো, এবং ঢুকে শিব অলোক নিরঞ্জন বলে যেই বলে অমনি ওই কুঠিরের দরজা খুলে একজন ব্রাহ্মণী বেরায়। সেই ব্রাহ্মণী বেরিয়ে জিজ্ঞাসা করে আপনারা কে? তখন বলে, শিব বলে যে এই পথ দিয়েই যাচ্ছিলাম আমরা দুজন, কিন্তু দেখো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, আমরা দুজনেই বৃদ্ধ, কিন্তু আমরা যদি পথ হারিয়ে ফেলি, তাই মনে মনে ভাবছি যে যদি একটু আশ্রয় পাই কোথায় রাতটুকু। আসলে আমাদেরকে কেই বা আশ্রয় দেবে বলো, কিন্তু তবুও তোমার বাড়িটি দেখে আমি ঢুকে ভাবলাম যে একবার জিজ্ঞাসা করি, যদি রাতটুকু একটু আশ্রয় দাও তাহলে সকালে উঠে আমরা দুজন আমাদের জায়গায় চলে যেতে পারি। তখন সেই ব্রাহ্মণী বলে, আরে আপনারা কেন বাইরে দাঁড়িয়ে আছেন, আসেন ভিতরে আসেন। বলে ভিতরে গিয়ে দেখে শিব পার্বতী যে ঘরে কিচ্ছু নেই, একটা খাটও নেই, বসতে দেওয়ার কোনো আসনও নেই, ওই দুটো চট আছে, সেই চট দুটো পেরেই তারা রাত্রিরে শয়। এবং ওই তখন ব্রাহ্মণী তাড়াতাড়ি করে ওই চট দুটো পেরে দেয়, বলে আপনারা এখানে বসেন। তখন শিব বলে যে সারা দিন না আমরা দুজনে কিচ্ছু খাইনি, খুব খিদা পেয়েছে, আর এত খিদা পেটে রাতে কিছুতেই ঘুম আসবে না, যদি তোমার ঘরে কিছু থাকে। তখন ব্রাহ্মণী চিন্তা করে ঘরে তো কিচ্ছু নেই, সকালবেলায় সেই ব্রাহ্মণ ভিক্ষা করতে বেরিয়েছে। তখন ব্রাহ্মণী মনে মনে ভাবে যে এদেরকে বলি, দেখি কি বলে। তখন ব্রাহ্মণী বলে যে ঘরে তো কিছু নেই, তবে আমার স্বামী সকালবেলায় ভিক্ষা করতে বেরিয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে আসবে, আর তার আসারও সময় হয়ে গেছে, কারণ সন্ধ্যা লেগে গেছে, এখনই সে চলে আসবে, সে যাই নিয়ে আসুক আমি সেটাকে তৈরি করে আপনাদেরকে দেব, এইটুক টাইম আপনারা যদি সময় কষ্ট করে একটু থাকেন। তখন শিব বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরেই দেখে ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণ এসে ঘরে ঢুকেই দেখে আরে অতিথি, কিন্তু তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করে যে কে এরা। তখন ব্রাহ্মণী বলে যে এরা এই পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু দুজনই বৃদ্ধ হয়ে গেছে, তাদের বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে, তাই রাতটুকু আশ্রয় চাচ্ছিল, তাই আমি এদেরকে আশ্রয় দিয়েছি রাতে। ব্রাহ্মণ শুনে বলে তুমি খুব ভালো করেছো, এই বৃদ্ধ আর এদের দুজনই বয়স হয়ে গেছে, এরা রাতে কোন রাস্তা হারিয়ে ফেলতো, তুমি খুব ভালো করেছো। তখন ব্রাহ্মণই বলে যে এদের দুজনের সকাল থেকে কিছু খায়নি, খুব খিদে পেয়েছে, তাই ঘরে কিছু ছিল না, আমি এদেরকে বসিয়ে রেখেছি, কিন্তু তুমি কি এনেছো? তখন ব্রাহ্মণ বলে যে আজকে সারা দিন ঘুরে ঘুরে কোনো বাড়ির থেকে আমি কোনো কিচ্ছু পাইনি, আসার পথে একটা বাড়িতে ঢুকে সে আমাকে দুমুঠ চাল দিয়েছে, আমি মনে মনে ভাবলাম যে দুমুঠ চাল থাক, এটুকু সিদ্ধ করলে তুমি এক মুঠ আমি এক মুঠ খেয়ে রাতটুকু তো কেটেই যাবে, সকাল হলে ভগবান কিছু না কিছু কৃপা করবেই, আবার কিছু আমাকে পাইয়ে দিবে। শিব আর দুর্গা এদের দুজনের কথা শুনছে। তখন ওই ব্রাহ্মণী বলে তুমি শিগগিরই চালটুকু দাও, আমি এক্ষুনি এটা সেদ্ধ করে এদেরকে দিই, এরা খিদায় কষ্ট পাচ্ছে। এই বলে ব্রাহ্মণী সেই চালটুকু নিয়ে সেদ্ধ করে, ঘরে কিছু নেই একটু লবণ আছে, সেই লবণ ছিটিয়ে তাদের দুজনকে দেয়। শিব দুর্গা এই সেদ্ধ ভাতটুকু খেয়ে তারা মহা তৃপ্তি অনুভব করে, এবং পার্বতী অবাক হয়ে যাচ্ছে এদেরকে দেখে, যে ঘরে কিচ্ছু নেই, ভিক্ষা করে যেটুকু এনেছে সেইটুকু সম্পূর্ণ আমাদের দুজনকে ভাগ করে দিয়ে দিল। সত্যি মানে পার্বতী নিজে অবাক হয়ে যাচ্ছে। তারপর রাতের বেলায় তারা যেখানে চট পেরে শোয়, সেই নিজেদের শোয়ার জায়গাটা তাদের দুজনকে শুতে দিয়েছে, ঘরে আর তাদের শোয়ার জায়গা নেই,
তারা দুজন চুপ করে এক কোণার মধ্যে বসে আছে, বসে রাত কাটাচ্ছে। তখন পার্বতী শিবকে বলে যে তুমি যত তাড়াতাড়ি পারো চলো আমরা এখান থেকে চলে যাই। শিব বলে কেন? বলে কেন? আমরা যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ এদের কষ্ট আরও বাড়তেই থাকবে। আমরা এখানে আছি, ওরা নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ালো, ওরা নিজেরা না শুয়ে আমাদেরকে শুতে দিয়েছে, তাই আমরা যতক্ষণ থাকবো ওদের কষ্ট আরও বাড়তেই থাকবে। তাই যত তাড়াতাড়ি পারো চলো আমরা এখান থেকে চলে যাই, তাহলে এরা একটু শুতে পারবে। শিব তখন বলে যে ঠিকই বলেছ, আর পরীক্ষা তো তোমার নেওয়া হয়েই গেছে তাই না, তাহলে এবার চলো। শিব আর দুর্গা দুজনেই ওই বাড়ির থেকে বেরিয়ে তারা আস্তে আস্তে হাঁটতে থাকে এবং রাস্তায় পার্বতী শিবকে বলে যে তুমি খুব নিষ্ঠুর। শিব বলে কেন? আমি আবার নিষ্ঠুর হলাম কেন? বলে এই রকম ওদের অবস্থা, যারা সারাদিন ভিক্ষার পর যেইটুকু এনেছে সেইটুকু রান্না করে আমাদেরকে খাওয়ালো, নিজেরা না শুয়ে আমাদেরকে শুতে দিল, আর তুমি কি করে চলে যাচ্ছ এদেরকে কিছু না দিয়ে? তখন শিব বলে যে পার্বতী, আমি তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলাম, তাই আমি কিছু না দিয়ে চলে যাচ্ছিলাম। আমি এটাই চাচ্ছিলাম যে তুমি কখন বলবে আমাকে যে এদেরকে কিছু দাও। আমি যদি একবারই এদেরকে কিছু দিতাম তাহলে তোমার মধ্যে হয়তো ভুল ধারণা হয়ে যেত যে তোমার ভক্ত অত মন ভালো না, তুমি দিচ্ছ তার জন্য সে তোমাকে এইভাবে আদর করলো। কিন্তু আমি চাই না আমার ভক্তর এইটুকু দোষ কারো চোখে পড়ুক, তাই আমার ভক্ত নির্দোষ, তাই আমি জানি, তাই আমি তাকে না দিয়ে চলে যাচ্ছিলাম। আমি এটা চাচ্ছিলাম তুমি কখন বলবে, তাহলে এবার তুমি বলো এদেরকে কি দেওয়া যায়। তখন পার্বতী বলে যে দেখো, আমার ভক্ত যে রাজা, তার অর্থ অহংকারে তার বিবেক শূন্য হয়ে গেছে, মানুষ হয়ে মানবিকতা তার চলে গেছে, তার অর্থ অহংকার এতটাই হয়েছে, তাই আমি চাই ওই রাজার সমস্ত প্রাসাদ সুদ্ধা, সব কিছু সুদ্ধা এদের হয়ে যাক, আর এদের কুঁড়ে ঘরটা ওই রাজার হয়ে যাক, এটাই আমি চাই। তখন শিব বলে যে তুমি যেটা চাও সেটাই হবে। এই বলে ওই ব্রাহ্মণীও যখন রাতে ঘুমায়, রাজাও এদিকে রাতে ঘুমায়, কিন্তু সকালবেলায় উঠে ব্রাহ্মণী দেখে যে চটে শুয়েছিল, তারা উঠে দেখে যে প্রাসাদে তারা শুয়ে আছে সুন্দর পালঙ্কে। তারা অবাক হয়ে যায়, আর এদিকে রাজা ঘুমের থেকে উঠে দেখে তার লোকজন, প্রহরী, প্রাসাদ কিচ্ছু নেই, একটা পয়সা ধন সম্পদ কিচ্ছু নেই, ওই কুঁড়ে ঘরের মধ্যে রাজা চটের মধ্যে শুয়ে আছে। তাই রাজা তখন অবাক হয়ে যায়, আরে আমার সব কিছু কোথায় গেল? আর এদিকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীও অবাক হয়ে যায় যে আমাদের ওই কুঁড়ে ঘরে শুলাম, অথচ এইরকম প্রাসাদ, লোকজন, এত সুন্দর পালঙ্কে আমরা কি করে শুয়ে পড়লাম। তার মানে তখন তারা দুজনেই ব্রাহ্মণের চোখে জলে ঝরতে থাকে এবং তারা কাঁদতে থাকে যে ওই দুইজন অতিথি, ওই বৃদ্ধ আর বৃদ্ধা, এরা সাধারণ কেউ ছিল না, এরা ছিল শিব আর পার্বতী। এরা আমাদেরকে সব কিছু দিয়ে গেল, অথচ এদেরকে আমরা চিনতে পারলাম না। এতক্ষণ আমার সঙ্গে কথা বলল, সেদ্ধ ভাত, একটু ভিক্ষার অন্ন, সেইটুকু সিদ্ধ করে দিলাম, সেটা খেয়েই তারা তৃপ্তি অনুভব করলো এবং তবু আমরা তাকে চিনতে পারলাম না। সত্যি আমাদের কত দুর্ভাগ্য, আমরা সত্যি এখনও ভগবানের ভক্ত হতে পারিনি, তাই আমরা তো চিনতে পারলাম না। তাই শিব দুর্গাকে দেখার জন্য তারা ব্রাহ্মণীর মন আরও আকুলতা আরও বেড়ে যায়। আর এদিকে রাজা নিজে ওই কুঁড়ে ঘরে চটের মধ্যে বসে সে চিন্তা করছে যে আমার সব কিছু কোথায় গেল, আমি এইরকম হয়ে মানে কুঁড়ে ঘরে আমি বসে আছি, একটা ধন সম্পদ তো দূরের কথা, দুটো পয়সা সুদ্ধা আমার কাছে নেই, আমার এই অবস্থা কী করে হলো?
রাজা অবাক হয়ে যায়। তাই ঠিক এরকমই ভগবান কাউকে হয়তো ধন দিয়ে তারপর তার পরীক্ষা নেয়। যখন দেখে যে তার ভিতরে ধনের অহংকার হয়ে গেছে, ভগবান তখন একটুকুও সহ্য করে না, তার থেকে ধন কেড়ে নেয়। কিন্তু যদি যত গরিবই হোক, যত যেই অবস্থাই হোক না কেন, যদি দুয়ারে কেউ এসে, কোনো ক্ষুধার্ত মানুষ যদি দুয়ারে এসে দুমুঠ একটু কিছু খেতে চায়, তাকে কক্ষনো ফিরিয়ে দিতে নেই। তাকে ঘরে যা আছে সেইটুকুই তাকে একটু দেওয়া উচিত। তাতে ভগবান খুব প্রসন্ন হয় এবং ভগবান তার প্রতি এতটাই মানে প্রসন্ন হয়, ভগবান তাকে সে যতটুক দেয় তার থেকে অনেক গুণ বেশি তাকে ভগবান দেয়, যে তুমি এতটুক দিয়েছ তো, তার আমি তোমাকে এর থেকে অনেক গুণ বেশি দিলাম। এটাই হলো মানে আসল মানবিকতার, এটাই হলো ধর্ম। যে যদি অভুক্ত কেউ দুয়ারে এসে কিছু খেতে চায়, ঘরে যাই থাক তাকে একটু হলেও দিতে হয়। আর যদি তাকে দেওয়া যায় ভগবান তাহলে খুব খুশি হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।